আমি আজকে যাচ্ছি বহরমপুর। কলকাতা স্টেশন থেকে ট্রেন 2:10-এ ট্রেন। এখন কলকাতা স্টেশন এর প্রায় কাছেই চলে এসেছি। ট্রেনের টাইম হচ্ছে 2:10। এখন বাজে মোটামুটি হচ্ছে 12:45, 1টা বাজে প্রায়। তো এখনও ট্রেনের 2:10-এ টাইম, এখনও 1 ঘন্টার ওপর দেরি আছে। যেহেতু এই ট্রেনটা প্যাসেঞ্জার ট্রেন, এতে রিজার্ভেশন হয় না বলে একটু আগে আসতে হলো। টিকিট কাটা প্লাস সিটের ব্যাপার আছে। ট্রেনটা দমদমেও স্টপেজ আছে, ট্রেনটা দমদমে থামবে। আমার দমদমেই সুবিধা হতো, কিন্তু কলকাতা এলাম তার একটাই কারণ হচ্ছে কলকাতা স্টেশন থেকে ট্রেনটা ছাড়ে, এখানে সিটটা পাওয়া সুবিধা। দমদমের ট্রেনটা খুব ভিড় হয়। ট্রেনটা 2:10-এ কলকাতা স্টেশন থেকে ছাড়বে এবং বহরমপুর পৌঁছাবে 6:05-এ। এখানে ক্যাফেটেরিয়া আছে, লঞ্চ আছে, একটা ওপরে আরও রেস্টুরেন্ট আছে। এইদিকে সোজা গিয়ে হচ্ছে পার্কিংটা। আমরা টিকিট কাউন্টারের দিকে যাব। কাউন্টার ফাঁকাই ছিল, আমাকে বললো খুচরো নেই, অনলাইন পেমেন্ট করতে। আমার কাছে খুচরো ছিল, দিয়ে করে দিয়েছি। এখানে এখানে সিকিউরিটি চেক, ব্যাগগুলো এখানে দিয়ে চেক করাতে হয় প্রত্যেকের। মানে সব লোকজন হয়তো দূর দূর যাবে, তার জন্য ওয়েট করছে। প্রচুর লোকজন এখানে জমে আছে। তো আমাদের ট্রেন দেয়নি এখনও, তার জন্য একটু ঘুরে বেড়াই আমরা। এইদিকে উপরে যাওয়ার সিঁড়ি, এদিকেও লিফটও আছে। যারা বয়স্ক অসুস্থ তাদের জন্য লিফট আছে। যেটা বলছিলাম, এইটা হচ্ছে পার্কিংটা। ওই সোজা সামনে পার্কিংয়ের গেট আছে। এখানে সম্ভবত গাড়ির পার্কিং 50 রুপিস প্লাস জিএসটি নেয় 4 হুইলারের। 2 হুইলারের 20 রুপিস প্লাস জিএসটি। এখন বাজলো 1:35, এখনও ট্রেন দেয়নি। এইটা হচ্ছে ধনধান্য এক্সপ্রেস, এটাও লালগোলার থেকেই আসে। এই ট্রেনটা বহরমপুরে ছাড়ে 7:40 কি 45। এখানে খুব ভালো সময় ঢুকে যায়, মোটামুটি এখানে 11:15-16-র মধ্যে ঢুকে যায় ট্রেনটা। আগে 2:10-এর ট্রেনটা প্যাসেঞ্জার ট্রেন ছিল, এখন এটা মেমু হয়ে গেছে।
তো প্যাসেঞ্জার হলে প্যাসেঞ্জার ট্রেনটা দাঁড়িয়ে থাকতো, আগের থেকেই দাঁড়িয়ে থাকে, কেননা সেটা আলাদা ইঞ্জিন থাকে যেটা নিয়ে এসে প্ল্যাটফর্মে দাঁড় করায়। কিন্তু মেমু যেহেতু, সেহেতু মনে হয় কোথাও থেকে আসবে, এসে তারপরে আবার যাবে। সেটা এখনও অ্যানাউন্স করেনি। ঘড়িতে বাজে 1:36। ট্রেনে উঠে গেছি, তো মোটামুটি 1:50 বাজে। ট্রেন এই জাস্ট ঢুকলো। এটা মেমো, সেই কারণে একটু সিটগুলো বেটার, একটু গদি দেওয়া আছে। এবং এটাতে একটা টয়লেটও আছে, প্রত্যেক কোচে একটা করে টয়লেট আছে। যদিও এটা লোকাল ট্রেন। সরকার আমাদের কাছ থেকে কাজ নিচ্ছে, এবার আমাদের পুরো লাইফটা সরকার দেখবে, এইটাই আমাদের চিন্তা। ওই বডি আর ইয়ে কমবে না, কারণ হচ্ছে কি আমার ভগিনপথ একটা আছে, আমার ভগিনপথ আছে একটা জলহস্তি, চেষ্টা করে না। আমি এত বলি, অন্তত চেষ্টা তো করো ভালো থাকা। হ্যাঁ, নেমে রিক্সা ধরে নিলাম। টোটো এখানে বেশি চলে, কিন্তু টোটো আমার পছন্দ নয়, সেই কারণে রিক্সাতেই আমার বেশি কমফোর্টেবল মনে হয়। স্টেশনের সামনে এসছে, এটা বহরমপুর মেডিকেল কলেজ। গেটটা অবশ্য অন্য সাইডে, পুরোটা হচ্ছে মেডিকেল কলেজের বিশাল বড় ক্যাম্পাস। এটা বহরমপুরের সরকারি বাস স্ট্যান্ড।
বাস স্ট্যান্ডটা অনেকটা বড় এবং এখানে অনেক আধুনিক জিনিসপত্র লাগানো হয়েছিল, বাট এই মুহূর্তে সেগুলো রক্ষণাবেক্ষণের অভাবে সবই খারাপ হয়ে পড়ে আছে। এদিকে ওয়াশিং হতো, এটা বাস স্ট্যান্ডেরই প্রাচীরটা। এটা এন্ট্রি গেট ছিল, কিন্তু এখন এই অবস্থা। এগুলো বাস স্ট্যান্ডের পাশের মার্কেট, নতুন মার্কেটটা হয়েছে। কিছু খাবারের দোকান, ফল টলের দোকান, কিছু হোটেল। এটা হচ্ছে বাস স্ট্যান্ডটা, এটা হচ্ছে আমাদের NH-34, এটা পাস করছি। এটা হচ্ছে NH-34, যেটা কলকাতা থেকে নর্থ বেঙ্গল হয়ে নর্থ ইস্ট স্টেটের দিকে যায়। আমি নেমে গেছি এখন রিক্সা থেকে, নেমে এই গলির মুখেই নেমে গেলাম, রিক্সা আর ঢোকায়নি। এই যে এইটা হচ্ছে আমাদের বাড়ি।